আজও আদালতে তোলা হয়েছে পতিত সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে। এ নিয়ে জানাতে রাজধানীর সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আজ কাদেরকে আদালতে তোলা হয়েছে, নতুন কি রায় দেয়া হয়েছে জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, আজকে আসলে ঠিক সকাল ৯টা নাগাদ আপনার নিম্ন আদালতে যা প্রায় ১৫ জন সাবেক সংসদ এবং মন্ত্রী এবং সেই সাথে আপনার পুলিশের যারা বড় বড় কর্মকর্তা রয়েছেন, এই ধরনের প্রায় ১৫ জনকে আসলে আজকে আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে রাজধানীর বিভিন্ন থানার কয়েকটি থানার হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনাকে যদি একটু বলে রাখি যে আজকে কিন্তু প্রায় যাত্রাবাড়ি, বংশাল, আদাবর, কোতোয়ালি, শাহবাগ, লালবাগ থানার বিভিন্ন হত্যা মামলায় যেমন সাবেক আইজিপি ছিল চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, দীপুমণি এবং সাবেক আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, এবিএম ফজলে করিম, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, মদিরুল ইসলাম এবং সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ, এদের সবাইকে কিন্তু আজকে আপনার কয়েকটি থানার মামলায় কিন্তু আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই সাথে সাথে পুলিশের পক্ষ থেকে রিমান্ডও চাওয়া হয়েছে এবং সেই রিমান্ড অনুযায়ী কিন্তু আসলে রিমান্ডটা কয়েকজনে কিন্তু আসলে রিমান্ডও মঞ্জুর করছে। আপনাকে যদি আরেকটু আমি ডিটেলসে বলি, সেটা হলো লালবাগ থানার হত্যা মামলায় কিন্তু অ্যাডভোকেট কামরুল ইসলাম 3 দিনের রিমান্ড তার মঞ্জুর করেছে আদালত এবং সুলাইমান সেলিমকে আপনার সাবেক যে সংসদ সদস্য ছিলেন তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং চকবাজার থানার একটি হত্যা মামলায় সুলাইমান সেলিমকে আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যাত্রাবাড়ি থানার কয়েকটি মামলায় আসলে আপনার এই প্রায় 15 জনের অনেককেই কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যদি একটু বলি যে আসলে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় কিন্তু আপনার আনিসুল হক সাবেক আইনমন্ত্রী যিনি ছিলেন তাকে কিন্তু 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং যাত্রাবাড়ি থানার সাইদুর রহমান একটি হত্যা মামলায় আপনার সাবেক সংসদ সদস্য আসমা ফিরোজকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপনাকে একটু বলে রাখি, আসলে এই আজকে যে আসলে আপনার আদালতে যেসব আসলে আপনার শুনানি হয়েছে, সেই শুনানির মধ্যে কিন্তু আসলে আপনার যারা বাদী পক্ষের যারা আসলে আইনজীবী ছিলেন তারা কিন্তু বলছেন যে বেশিরভাগই আসলে আপনার আনিসুল হকের ক্ষেত্রে এবং আপনার কামরুল ইসলাম এদের ক্ষেত্রে তারা আসলে খুব অসুস্থ এবং ক্যান্সারে আক্রান্ত, সেই কারণে আসলে তাদের কিন্তু আপনার জামিন চাওয়া হয়েছিল এবং রিমান্ডও কিন্তু আসলে আপনার যাতে কম দেওয়া হয় সেটি কিন্তু আসলে তারা আবেদন করেছিল, কিন্তু আসলে আপনার তাদের অসুস্থতার কথা বিবেচনা করেই আদালত তাদেরকে আপনার 3 দিন এবং 4 দিনের রিমান্ড এগুলো আসলে তারা মঞ্জুর করেছে। তবে আপনাকে আরেকটু বলে রাখি এবং রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছে তারা আসলে বলছেন যে এরা কিন্তু আসলে আপনার রাজপথে আসলে যখন থাকে তখন তারা আসলে এমপি মন্ত্রী থাকেন এবং যখন আসলে এই হত্যাকাণ্ডের সাথে যখন তারা জড়িত থাকেন তখনও তারা আসলে এমপি মন্ত্রী হিসেবেই নিজেকে আসলে পরিচয় দেন, কিন্তু যখন আপনার আদালতে আসেন, যখন তাদের বিচার কার্য শুরু হয় তখন তারা আসলে আপনার আইনজীবীরা আসলে অসুস্থতার বাহানা তৈরি করেন, এমনটি আসলে কিন্তু আপনার বলেছেন রাষ্ট্রপক্ষের যা আইনজীবী তারা, এবং তারা আসলে বলছেন যে এইগুলো আসলে আপনার এক ধরনের অজুহাত, তাই আসলে তাদেরকে বাঁচানোর জন্য বা সেভ করার জন্য আসলে আইনজীবীরা এই ধরনের বক্তব্য আদালতে দিয়ে থাকে। আমরা দেখেছি আসলে কামরুল ইসলাম যিনি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী, তিনি আজকে আসলে নিজেই কিন্তু আসলে আপনার বিচারকের সাথে আপনার লড়াই করেছেন এবং বলছেন যে যিনি যেহেতু অসুস্থ তাই তার এর আগেই তিনি রিমান্ড আসলে 8 দিনের রিমান্ড ফিরে এসেছেন, সেই কারণে আজকে আসলে আপনার যেহেতু আপনার এই যে আপনার আবার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সেটি আসলে আপনার আর যেটি না মঞ্জুর করা হয় সেই জন্য আসলে তিনি কিন্তু আপনার বিচারকের সাথে কিন্তু আসলে তিনি কথা বলেছেন যে এবং বলেছেন যে আসলে যাতে তার রিমান্ড মঞ্জুর করা হয়। সেক্ষেত্রে আমরা একই সাথে কিন্তু আপনার সাবেক যে চিফ হুইপ আসমা ফিরোজ তাকেও আমরা দেখেছি আসলে আপনার বিচারকের সাথে নিজেই সরাসরি কথা বলেছেন এবং বলেছেন যে এই ঘটনার দিন আসলে তিনি সেখানে ছিলেন না, তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা যে আপনার ফুটবল টুর্নামেন্ট ছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কোনোভাবেই তার নির্বাচনী এলাকায় ছিলেন এবং কোনোভাবেই তিনি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিলেন না, এমনটি আসলে তিনি কিন্তু বিচারকের সাথে তার দাবি জানিয়েছেন। তবে সব কিছু বিবেচনা করেই কিন্তু আসলে তাকে কিন্তু আপনার এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপনাকে আরেকটু বলে রাখি যে এই 15 জনকে কিন্তু আপনার এর আগেও কিন্তু আসলে বিভিন্ন মামলায় কিন্তু আপনার গ্রেপ্তার দেখানিয়ে কিন্তু রিমান্ড চাওয়া হয়েছিল এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং আজকে আবার ঠিক তাদেরকে আসলে নেওয়া হয়েছে এবং আজকে কিন্তু সবগুলো কিন্তু আসলে নতুন হত্যা মামলা এবং সেই হত্যা মামলাগুলোতে আসলে তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এই 15 জনকে এবং আপনার এই কয়েকজনের কিন্তু আসলে এই যে কয়েকজনের নাম বললাম সেই জন্য রিমান্ড কিন্তু আমরা মঞ্জুর করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।